শিক্ষা সহজে আজকের পর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলার যেটা রাইটিং পোর্শন অর্থাৎ নির্মিতির প্রবন্ধ রচনা তোমাদের সামনেই রয়েছে। আর কিছুদিন পরেই দেখতে গেলে বা অনেক স্কুলেই হয়তো ইতিপূর্বে শুরু হয়েও গেছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। দেখো, এই প্রবন্ধ রচনার জন্য তোমরা একদম ক্লাস 6 থেকে যে অনুচ্ছেদ রচনা তৈরি করেছিলে সেখান থেকে কিন্তু বা 7-8 গিয়ে যে প্রবন্ধ রচনা তৈরি করেছো সেখানে তোমাদের একটা প্রাথমিক জ্ঞান হয়ে গেছে যে যে কোনো বিষয়ে প্রবন্ধ থাকুক না কেন কিভাবে লিখতে হবে এবং কতটা লিখতে হবে, কি করলে প্রবন্ধটা তোমরা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবে। তবুও বলি যে প্রবন্ধ রচনা মানেই প্রথমে তোমাদের একটা পয়েন্ট অতি অবশ্যই থাকবে, যেটা হচ্ছে ভূমিকা, এবং একদম শেষে থাকবে উপসংহার। এই দুটো পয়েন্ট হচ্ছে সমস্ত ধরনের প্রবন্ধ রচনার ক্ষেত্রে একই থাকবে বা কমন। ভূমিকায় আমরা কি করব না, যে বিষয় আমাদের প্রবন্ধ লিখতে হবে, প্রবন্ধ রচনা করতে হবে, সেই বিষয়টার একটা সংক্ষিপ্ত পরিসরে তোমাদের উপস্থাপন করতে হবে বা বিষয়বস্তুটা কি, যে বিষয় লিখতে যাচ্ছ। ধরো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তাহলে ভূমিকায় থাকবে পরিবেশ সম্পর্কিত তথ্য। এবার পরিবেশের কিন্তু সবসময় মাথায় রাখবে দুটি দিক রয়েছে, প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ। দুটিই কিন্তু দূষিত হয়ে চলেছে এখন প্রতিনিয়ত। আগে কিন্তু এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে, এই পরিবেশ দূষণ ও তার প্রতিকারের ক্ষেত্রে সামাজিক পরিবেশের দিকটা সবসময় কিন্তু সব রচনা বইতে তোমরা পেতে না বা থাকতো না। তা এখন এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে কিন্তু পরিবেশ বলতে দুটি ক্ষেত্র, প্রাকৃতিক পরিবেশের দূষণ আর সামাজিক পরিবেশ, দুটির ক্ষেত্রই আমাদের উপস্থাপন করতে হয়। তাই ভূমিকাতে পরিবেশ কি, প্রাকৃতিক আর সামাজিক দিক সেটা উপস্থাপন করলে, এবং দূষণ জিনিসটা কি সেটাও উপস্থাপন করলে ভূমিকাতে। এরপরে মাঝখানে মানে শেষে যে উপসংহার আর প্রথমে ভূমিকার মাঝখানে কম করে হলেও তোমাদের 3টে পয়েন্ট কিন্তু রাখতেই হবে। কীরকম না, ধরো এই রচনাটার ক্ষেত্রেই এবার দ্বিতীয় পয়েন্ট করো দূষণের নানান দিক। ভূমিকাতে যেটা সংক্ষেপে উপস্থাপন করেছিলে এবার সেটাকেই একটু বিস্তার দিতে হবে, বুঝিয়ে বলতে হবে। প্রাকৃতিক দিকটা বুঝিয়ে বললে, তারপরে সামাজিক দিকটা কি সেটা বুঝিয়ে বলো। দূষণের যে দিকটা, দূষণের রূপটা এই ক্ষেত্রগুলোতে কেমন তুলে ধরতে হবে। তৃতীয় পয়েন্ট করো দূষণের কারণ ও ফলাফল। তাহলে কারণ, প্রত্যেকটা প্রাকৃতিক পরিবেশের যে প্রাকৃতিক উপাদানের দূষণের দিক তুলে ধরেছিলে তার প্রত্যেকটির কারণ একসঙ্গেই উপস্থাপন করো, ওখানে কিন্তু কোনো সাব পয়েন্ট করবে না। সবসময় মাথায় রাখবে যে এটা কিন্তু তোমরা বিজ্ঞান লিখছো না, এটা প্রবন্ধ রচনা করছো। পয়েন্ট করবে ঠিকই, কিন্তু পয়েন্টের ভেতরে সাব পয়েন্ট করতে যাবে না, দরকার নেই। তাহলে দূষণের যে কারণ আর ফলাফল পয়েন্ট হলো, এটা গেল 3 নম্বর পয়েন্ট। এখানে বিভিন্ন রকম প্রাকৃতিক দূষণের কারণ আর সেই সঙ্গে তার ফলে কি হচ্ছে সেটাও উপস্থাপন করতে হবে, এবং সেই সঙ্গে প্রাকৃতিকের সঙ্গে সামাজিক দূষণের দিকটাও উপস্থাপন করলে। এরপর পয়েন্ট করবে দূষণের নানান দিক কি করে রোধ করা যায় বা নানান ধরনের দূষণের প্রতিকার, এ ধরনের একটা পয়েন্ট নিয়ে এলে আর শেষে উপসংহার। তাহলে প্রতিকারের মধ্যে যে সচেতনতা বা কি কি পদক্ষেপ বা সরকারি কি উদ্যোগ, সমস্ত রকম কোথায় কোন পক্ষ, কোথায় কোন সপ্তাহ বা কোন দিবস উদযাপিত হয় এই দূষণের দিকটিকে মাথায় রেখে, বা সরকারিভাবে কী ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলোও তোমরা ওখানে উপস্থাপন করবে। আর উপসংহারে গিয়ে কী হবে, যতই মানে পুরো আমরা যা প্রবন্ধে যে বিষয়ে লিখি না কেন পুরো বিষয়টাকে এবার এখানে জিস্ট করে দিতে হবে, এবং বিষয়টার মধ্যে যেন একটা সিদ্ধান্তমূলক দিক থাকে, যে তাহলে আমাদের সকলের সচেতনতা
দূষণ সম্পর্কে সচেতনতা, তবেই কিন্তু দূষণের প্রতিরোধ করতে আমরা সক্ষম হয়ে উঠব, বা কী পদক্ষেপ গ্রহণ করব বা কীটা কাম্য দিয়ে কিন্তু উপসংহারে বিষয়বস্তুটাকে একটা সিদ্ধান্তমূলক দিক দিয়ে শেষ করতে হবে। তো দেখো, আমি একটা মাত্র প্রবন্ধ রচনার বিষয়বস্তু নিয়ে তোমাদের আলোচনা করে বললাম। তা এভাবে তোমরা যে বিষয় নিয়েই লেখো না কেন, তোমাদের বিষয়বস্তুটাকে ভূমিকায় তুলে ধরতে হবে, তারপরে কয়েকটি পয়েন্টের মধ্যে বিস্তার ঘটাতে হবে, আবার উপসংহারে গিয়ে সেটাকে একটা সিদ্ধান্তমূলক জায়গায় নিয়ে আসতে হবে। তা তোমাদের যেটা আজকে আমি মূলত বলতে চাইছি, যে কি কি বিষয় প্রবন্ধ রচনা করবে, তৈরি করবে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য, যারা এই 24 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দিতে চলেছ। দেখো, সবার প্রথমে বলি যে এবারে মাধ্যমিকের জন্য রয়েছে যেটা বাংলার উৎসব, খুবই গুরুত্বপূর্ণ। তা তোমরাও করতে পারো, বা বাংলার ঋতু বৈচিত্র্য, এটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করতে পারো নবম শ্রেণীর জন্য। এরপর বিজ্ঞান বিষয়ক যে কোনো একটি প্রবন্ধ তোমাদের থাকবে। সেখানে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই দুটি বিজ্ঞানমূলক প্রবন্ধ তোমরা তৈরি করো। এরপর আছে, খুব ছোটবেলা থেকেই তোমরা এগুলো করে এসছো, খেলাধুলা শিক্ষার অঙ্গ, দেশ ভ্রমণের উপকারিতা বা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। তাহলে সর্বমোট আমি বললাম প্রথম থেকে বাংলার ঋতু বৈচিত্র্য, বিজ্ঞান বিষয়ক দুটি প্রবন্ধ বলেছি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তিনটে হলো। এবং 4 নম্বরে আসছে খেলাধুলা শিক্ষার অঙ্গ, 5 নম্বরে আসছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, 6 নম্বরে করবে একটি গাছ একটি প্রাণ। এই রচনা অনেকগুলি ভাষা দিয়েই থাকতে পারে, যে বন মহোৎসব বা গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই তিনটে যে নাম বললাম বিষয়বস্তু কিন্তু একেবারে একই। তাহলে এই 6টি রচনা যে মোটামুটি তোমরা তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু এখান থেকে অতি অবশ্যই একটা কমন পাবে। তাছাড়া আর একটা রচনা যদি কেউ তৈরি করে থাকো, বা আগে থেকে যার এটা তৈরি হয়ে আছে সুন্দরভাবে, যে গণমাধ্যম শিক্ষার অঙ্গ বা শিক্ষার অঙ্গ স্বরূপ গণমাধ্যম, যেটা আমরা আগে পেয়েছিলাম সংবাদপত্র, রেডিও, দূরদর্শন, বা যেটাকে আমরা বলি টেলিভিশন, এখন হয়েছে ইন্টারনেট। এই সবই গণমাধ্যম কিভাবে শিক্ষার অঙ্গ হয়ে উঠেছে, এটা কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ রচনা। আর প্রথম 6টা যে বললাম এগুলো খুবই কমন, এই 6টি রচনা কিন্তু তোমাদের অতি অবশ্যই তৈরি করতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট রয়েছে, যেটা মাধ্যমিকের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং নবম শ্রেণীতেও, বিশ্ব উষ্ণায়ন। শেষের দুটো, যেটা গণমাধ্যম আর বিশ্ব উষ্ণায়ন, যদি কারো এই শেষ মুহূর্তে ভালো করে তৈরি করা থাকে তাহলে সে ভালো করে তৈরি করে রাখতেই পারে, না হলে নতুন করে এখন দরকার নেই। প্রথম যে 6টি প্রবন্ধ রচনা বললাম এক্ষুনি, এগুলো যদি তোমরা সুন্দর করে তৈরি করো, তাহলে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে অতি অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। তাহলে যেভাবে লেখার পদ্ধতি বললাম, এখানে একটা জিনিস আমার বলা হয়নি, অতি অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে যে বিষয় প্রবন্ধ রচনা করছো তার সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে একটা কোটেশান ভূমিকাতে দিতে আর একটা কোটেশান উপসংহারে দিতে। মাঝখানে দিতে চাইলে দিতে পারো, বেশি দেওয়ার দরকার নেই, অন্তত দুটো যেন কোটেশান তোমরা প্রয়োগ করো, সেটা যে স্থানেই হোক না কেন। তবে ভূমিকাতে একটা কোটেশান দিলে কিন্তু সেই প্রবন্ধ রচনার মানটা বেশ সুন্দর হয়। ঠিক আছে, আজকে যে 6টি প্রবন্ধের কথা বললাম, এই 6টি প্রবন্ধই কিন্তু তোমরা তৈরি করবে তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য।